কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি তেলের ট্যাঙ্ক লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবারের এই হামলায় ট্যাঙ্কে ভয়াবহ আগুন ধরে যায়। অবশ্য এতে প্রাণহানির ঘটনা ঘটেনি। একই দিন কুয়েতের ন্যাশনাল গার্ড দেশের বিভিন্ন সুরক্ষিত স্থাপনার ওপর দিয়ে ওড়ার সময় ৬টি ড্রোন ও ইউএভি ভূপাতিত করার কথা জানিয়েছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলার পরপরই বিমানবন্দরে জরুরি নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়। অগ্নি নির্বাপক দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। কর্তৃপক্ষের দেওয়া প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় কেবল বস্তুগত ক্ষতি হয়েছে, কেউ হতাহত হননি। অন্যদিকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কুয়েত ন্যাশনাল গার্ড তাদের অভিযান অব্যাহত রেখেছে। বাহিনীর আনুষ্ঠানিক মুখপাত্র জাদান ফাদেল জানান, সম্ভাব্য হুমকি মোকাবেলা এবং সুরক্ষা ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবে তারা সফলভাবে আকাশসীমায় থাকা মোট ৬টি যান ধ্বংস করেছেন। ভূপাতিত করা এ যানগুলোর মধ্যে একটি ড্রোন এবং ৫টি চালকবিহীন আকাশযান ছিল। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।